হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার আরেকটা নতুন বড় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সেই দিনটি ছিল 22/2/2025। মনের মধ্যে তো একটা আনন্দ কাজ করছিল, যেহেতু আমার হাজবেন্ড এতদিন পর, প্রায় 9 দিন পর বাড়ি ফিরছে। আর তার সঙ্গে সঙ্গে কাশ্মীরের ঘটনাও কিন্তু মনের মধ্যে ভীষণ ভারাক্রান্ত। যাই হোক, আর সবথেকে একটা বড় কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি, এই কাশ্মীর ট্যুরে যে দুর্ঘটনাটা, তার আগেও কিন্তু বিশাল বন্যায় প্রায় ধস নেমে সমস্ত রাস্তা আটকে গিয়ে আমাদের হাজব্যান্ডের ট্যুর চলছিল, সেখানে কিন্তু আমাদের স্টাফরাও আটকে ছিল। যাই হোক, তার পরেই কিন্তু এই দুর্ঘটনার কথা শুনতে পেরে মনটা ভীষণই ছটফট করছিল। আর তার মধ্যেও একটা আনন্দ কাজ করছিল, এতদিন পর হাজব্যান্ড বাড়ি ফিরবে। যতই হোক, ঘরের মানুষ বাইরে থাকলে কিন্তু খুবই দুশ্চিন্তা হয়। তার মধ্যে তো খবরে এই সব ভয়াবহ দুর্ঘটনা দেখে আরও ভয় লাগছিল। আর সেই সব স্মৃতিগুলো মনে পড়ছিল যে তারা কিভাবে সেই দুর্ঘটনার সম্মুখীন হয়েছে আর তাদের প্রিয়জনদের হারাতে হয়েছে। আর দেখো, কথা বলতে বলতে আমি এদিকে কিন্তু আমি ঠাকুর ঘরে এসে আমার ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে যে পুজো করে নিয়েছি। যেহেতু হাজব্যান্ড এতদিন পর আসবে বাড়িতে, তাই একটু নিজেকে ফ্রি রাখবো ওর আসার সময়। যাই হোক, আজকে কিন্তু খুব সকাল সকাল উঠেই আমার সমস্তটা কাজবাজ আমি অ্যারেঞ্জ করি, সেই ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এই কাশ্মীরে যাদের এই দুর্ঘটনা প্রাণ গেছে, তাদের জন্য সত্যি খুবই খুবই খারাপ লাগছে। ভগবানের কাছে বলি, সবাইকে বিপদ থেকে মুক্ত করো, ভালো রাখো। আর দেখো, এখানে সবাইকে আমি এইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। ভগবান সকলের মঙ্গল করুক। আর এদিকে যেহেতু দিনটি ছিল মঙ্গলবার, আমি প্রত্যেক দিনই শনি মঙ্গলবার এরকম কর্পূরদানিতে কর্পূর আর লবঙ্গ দিয়ে কিন্তু আমি আরতি করি। আর সারা বাড়িতে কিন্তু সেই আমি আরতির যে আগুনটা, সেটা আমি দেখাই। এটাতে খুব আমার মনে হয় পজিটিভ এনার্জি পাই আমি। তা তোমরাও এরকম কি করো? আমার মতন কী করো জানিও। দেখো, সব ঠাকুরের সামনে ভালো করে আমি আরতি করে আমি সবার মনস্কামনা পূরণ করার কথাই কিন্তু ভগবানের কাছে বলছি। আর একটাই কথা বলছি, সবাইকে রক্ষা করো ভগবান। জানি না কেন এরকম মানুষের জীবনে এরকম ভয়াবহ বিপদ আসে, সত্যি ভাবারও বাইরে। আমার এটা ভেবেই খুব খারাপ লাগছিল আর ভয় লাগছিল। আমার হাজব্যান্ডেরও কিন্তু জাস্ট এই দুর্ঘটনাটা আগের দিনেই গ্রুপ শেষ হয়েছে। তোমরা সবাই এতদিন আমার ভিডিও দেখে জানতে পেরেছো আমার হাজব্যান্ডের বিজনেস কিন্তু ট্রাভেলসের। আমার হাজব্যান্ডের কোম্পানির নাম দ্য ওম ট্যুর ট্রাভেলস। সেই সূত্রেই কিন্তু আমার হাজব্যান্ডকে প্রায়ই বাইরে যেতে হয়। তাই বলো, কতটা দুশ্চিন্তা থাকে। যাই হোক, কাজের সূত্রে তো বাইরে যেতেই হবে, কিছু করার নেই। আর দেখো, এইভাবে আমি ভালোভাবে কিন্তু সারা ঘরবাড়িতে তুলসী তলায় এইভাবে আমি আরতি করে নিলাম কর্পূর আর লবঙ্গ দিয়ে। তোমরাও করো, খুব ভালো লাগে। আর সকাল সকালেই একটা সুন্দর গন্ধ বেশ মনটাকেও খুব ভালো করে। এদিকে কিন্তু আমার হাজব্যান্ড আসার সময় হয়ে আসছে, আমি কিন্তু অপেক্ষা করছি তার আসার। আর এদিকে একটু তোমাদেরকে আমি শেয়ার করছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর দেখো, ঘরের ভিতরে যে আমার ইনডোর প্ল্যান্টগুলো কী সুন্দর হাওয়ায় তারা দুলছে। আর আমার একটু ঘরবাড়ির গুছানো যে গুছিয়ে রেখেছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। যাই হোক, একটু রাস্তার দিকেও তাকিয়ে রয়েছি সে কখন আসবে। আর ওদিকে কিন্তু আমার রান্নার কাকিমাও চলে এসছে, সে কিন্তু টিফিন জলখাবারের ব্যবস্থা করছে। এবার আমি রান্নাঘরে চলে যাব, দেখি। আর এই গাছটা দেখো, আমার নতুন অতিথি বাড়িতে। আর এদিকে গরম গরম রুটি আর আলু ভাজাও হয়ে গেছে। যাই হোক, আমার হাজব্যান্ডকে রুটি দেবো না, ও আসলে পরে লুচিই দেবো। আর দেখো, এদিকে কিন্তু পথ চেয়ে রয়েছি। যাই হোক, একটু তোমাদের সাথে প্রাকৃতিক দৃশ্যটাও শেয়ার করে নিচ্ছি। আর আশা করি আমার হাজব্যান্ড মনে হয় এক্ষুনি চলে আসবে। এই যে বলতে বলতে কিন্তু চলেও আসলো, লাগেজপত্র রেখে ওয়াশরুমে গেছে। আর ঝটপট করে তার মধ্যেই কিন্তু আমি ওর জল আর টিফিনটা কিন্তু রেডি করে নিলাম, যাতে এসেই খেতে পায়। এতদিন তো বাইরে থাকলে ভালো মতন, যতই হোক আমি তো গুছিয়ে গাছিয়ে দিতে পারি না। আর ও কিন্তু আমার হাতে গুছিয়ে খেতেই খুব ভালোবাসে, বাইরে গেলে সেরকম খায়ও না। আর যথারীতি সন্ধ্যা হয়েছে, অনেক দিন পর কিন্তু ওর সাথে আবার আমি বাইকে করে বেরোবো। এই দিন কটা কিন্তু আমি ভারী মিস করেছি। যতই হোক, একটু ওর বাইকে না ঘুরলে কিন্তু আমার ভালো লাগে না। আর দেখো, আমাদের যে শিব মন্দিরটা,
সন্ধ্যাবেলায় এত সুন্দর আলো জ্বলছে, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর এতদিন পরে যেহেতু বাড়িতে এসে ও একটু গল্প করে নিচ্ছিল। আর ওদিকে আমার শাশুড়ি মায়ের জন্য আমরা একটু চপ কিনতে চলে গিয়েছিলাম, যেহেতু আমরা একটু বাইরে আজকে এতদিন পরে বেরিয়েছি, হয়তো একটু ফুচকা খাবো, তাই আমার শাশুড়ি মায়ের টিফিনটা অ্যারেঞ্জ করে দিয়ে আসলাম। আর দেখো, তোমরা বুঝতেই পারছো আমি এখন কোথায় রয়েছি, এইচবির গোল পার্কে। কী সুন্দর সারদা মা, রামকৃষ্ণদেব, স্বামীজি যে মূর্তিটা, আমরা কিন্তু ওখানে গিয়ে একটু দাঁড়িয়ে প্রণাম করি, তারপরেই কিন্তু আমরা এই ফুচকা খাওয়ার উদ্দেশ্যে যাই। সেটা তোমরা বুঝতেই পারছো আর কোন দাদার কাছে আমরা ফুচকা খেতে যাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু এইচবিতে গেলেই আমরা এই গোল পার্কের ভিতরে যে দাদা ফুচকা নিয়ে বসে, ভারী টেস্ট, তার কাছেই কিন্তু আমরা বরাবরই ফুচকা খেয়ে থাকি। আর দেখো, সেদিন তো ভীষণ ভিড় ছিল, আর আমরাও গিয়ে লাইনে দাঁড়ালাম। আর এই দাদার একটা স্পেশাল জিনিস দেখো, গরম পড়েছে বলে দাদা এরকম ঠান্ডা